হ্যালো বন্ধুরা, দীঘা রাইডের শেষ পার্ট অর্থাৎ পার্ট 4 এর ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমাদের বাড়ি ফেরার পালা। এখন সময় সকাল 7টা। আমরা সকলে রেডি হয়ে হোটেল ছেড়ে বেরিয়ে পড়ব আমাদের আজকের ডেস্টিনেশনগুলির উদ্দেশ্যে। এবিটিএ গেস্ট হাউসকে টাটা বাই বাই বলে আমরা রওনা দিলাম। গেস্ট হাউসের স্টাফরাও আমাদের সুন্দরভাবে বিদায় জানালেন, সাথে আবার আগামী বছর আসার আমন্ত্রণ জানিয়ে রাখলেন। এরপর একে একে প্রথমে জাহাজ বাড়ি, তারপর নিউ দীঘাকে বিদায় জানিয়ে শেষবারের মতো জগন্নাথ মন্দির দর্শন করে নিলাম। সবশেষে ওল্ড দীঘা সমুদ্র সৈকতকেও বাই বাই করে এগিয়ে গেলাম। আজকে আমাদের গন্তব্য দীঘা মন্দারমণির মতো পূর্ব মেদিনীপুরের আরও কয়েকটি সমুদ্র সৈকত, যেগুলো খুবই অফবিট এবং খুব কম সংখ্যক মানুষই এই জায়গাগুলিতে যায়, তাই বিচগুলি খুবই নির্জন। মোদ্দা কথা, একান্তে সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা। এর সাথে আমরা আজ ঘুরব একটি ঐতিহাসিক জায়গা ও একটি বৈজ্ঞানিক জায়গা। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এটা দেখেছিলাম তো যাওয়ার সময়। না ওইটা থেকে এটা অনেক রাস্তা ভালো রে। আমরা দাঁড়ালাম খানিক বিশ্রামের উদ্দেশ্যে, আর এখানকার ভিউ কিছুটা এই রকম। সোজা রাস্তাটা গেছে মন্দারমণির দিকে, আর এই রাস্তাটা গেছে কাঁথির দিকে। আমি এখন বগুড়ান জলপাইয়ে যাচ্ছি। সকলে চা বিস্কুট যে যা খাবে নিয়ে নিয়েছে, আর এই রয়েছে আমাদের বাহনগুলি: হন্ডা এসপি 125, রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড 350 আর হিরো সুপার স্প্লেন্ডার 125। আমরা একটু চা বিরতি নিলাম, খাওয়া দাওয়া শেষ। আমরা রওনা দিলাম আমাদের আজকের প্রথম গন্তব্যস্থান লাল কাঁকড়া দ্বীপ বা বগুড়ান জলপাইয়ের উদ্দেশ্যে। এখান থেকে বগুড়ান জলপাই অ্যাপ্রক্স 6 কিমি মতো। আমাদের যেতে মিনিট 15 লাগবে। এই রাস্তার দুধারে লক্ষ্য করুন, শুধু ওই ভেড়িতে মাছের চাষ দেখতে পাবেন। চলে এসেছি প্রথম ডেস্টিনেশনে। এই যে বোর্ড দেখছেন, আমাদের এবার মেন রোড থেকে ডান দিকে যেতে হবে। রাস্তায় বড় বড় মার্ক দেওয়া রয়েছে, একটু খেয়াল করে চালালে পথ হারানোর কোনো সম্ভাবনা নেই। এই স্থানের সম্পূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলে আগেই দেওয়া রয়েছে,
কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সমস্ত বিবরণ ভিডিওটিতে আছে। ভিডিওটি আই বটনেও দেওয়া রইল, একবার দেখে আসতে পারেন। ডান দিকে 500 মিটার। হ্যালো, আমরা চলে এসেছি বগুড়ান জলপাই। হ্যালো, আমরা চলে এসেছি। চলো। ওয়েলকাম টু বগুড়ান জলপাই। এখানে কাদা বেশি, কাদা। দেখো, এখানে আমি বাইক থেকে নেমেই বিচের উদ্দেশ্যে দৌড় দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুনসান একটা সমুদ্র সৈকত, কেউ কোথাও নেই। শুধু রয়েছে সারা বিচ জুড়ে অগণিত লাল কাঁকড়া ও তাদের ছুটোছুটি। সারি সারি লাল কাঁকড়া দল বেঁধে বসে রয়েছে। যতদূর চোখ যায় শুধুই লাল আভা দেখা যাচ্ছে। মানুষের পায়ের আওয়াজ পেলেই সব দৌড় দিচ্ছে। এখানে দেখো, আমি বালির উপর আই লাভ সি লিখেছি। কেমন হয়েছে জানিও সবাই। এবার আমাদের লক্ষ্য জুনপুট। এটা হচ্ছে জুনপুট কোস্টাল বাজার। আর ডান দিকে গেলে আমরা পাবো জুনপুট সমুদ্র সৈকত। শুটকি মাছ
তৈরি হয়। ও শুকনি মাছ এ করে সব এখানে শুকনো করতে দেয় মাছের এগুলোকে। হ্যাঁ এখানে শুধু শুটকি মাছের গন্ধ, গন্ধতেই বমি এসে যাচ্ছে। এদিকে 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 এদিকে। আর এই জায়গাটায় কিন্তু কিছুই নেই, জাস্ট একটা হেলিপ্যাড নামার জায়গা করা আছে। ফিরে চললাম এই গন্ধ এলাকা ছেড়ে পরবর্তী জায়গার দিকে। জুনপুট বাজার থেকে কিনে নেওয়া হলো কিছু ফল, এগুলো দিয়েই আজকে টিফিন পর্ব সারা হবে। হ্যাঁ রে বাবা দেখতে পেয়েছি। এই হচ্ছে বাকিপুর সমুদ্র সৈকত। এই সৈকতে কিন্তু প্রচুর বালিয়াড়ি দেখা যায়। রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে বিভিন্ন মাছের চাষ ও গবেষণা করা হয়। এই স্থানটি কিন্তু পিকনিক করার মতো উপযুক্ত একটি জায়গা। আমাদের গাড়িগুলি কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে, আর আমরাও এই সময় একটু ফলাহার সেরে নিই। দাদা আমাদের পরবর্তী গন্তব্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কপালকুণ্ডলা, সেই বিখ্যাত মন্দির। এটা নাকি রসুলপুর নদীর মোহনায় অবস্থিত এই মন্দির ও তার সম্পর্কিত গল্প কম বেশি সকলেরই জানা। এই ঐতিহাসিক জায়গাটি নিয়ে একটি আলাদা ভিডিও আসবে, তাতে আরও ডিটেলসে সব দেওয়া থাকবে। এই যে এটা
একটু নামটা বলুন। আমার নাম ভূদেব জানা। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন নাকি? হ্যাঁ, আমার বাড়ি আছে এখানে। আচ্ছা, আমি দেখাশোনা করি বাবু। সরকার আমাকে মাইনে দিয়ে কোনোদিন পয়সা করেও দেয় না, কিছু না, কিন্তু আমাকে এইচডি সাহেবের কথা মতো কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে সরকার এটা দেখাশোনা করে, তাই তো? হ্যাঁ, আমি আচ্ছা দেখাশোনা করি আর কি। লোকজন ঢুকাই বাড়তি বের করে বললি, এই বঙ্কিমচন্দ্রের ইতিহাসটা কথা বললি। আচ্ছা, এই আর কি। সরকারি লোক আছে? হ্যাঁ, প্রচুর লোক আছে বাবু, প্রচুর লোক আছে এখানে। এখানে সেদিন এইচডিও বিডিও মন্ত্রী টন্ত্রী এসেছিল। আচ্ছা আচ্ছা, ওকে। মন্দির সংলগ্ন শিব মন্দিরের ঠিক পাশে আমরা বসে পড়লাম রান্নার সব জোগাড় নিয়ে। আজকের মেনুতে রয়েছে পটল ভাজা, আলু ও ডিম দিয়ে ঝোল আর ভাত। খাওয়া ও খানিক বিশ্রাম নিয়ে আবারও ব্যাগপত্র বাইকে বেঁধে রওনা দিলাম পরবর্তী গন্তব্য দরিয়াপুর লাইট হাউস এর দিকে। হ্যাঁ, 4:30 খুলবে বললো। 4:30 বাজে। 108খানা সিঁড়ি আছে, টপের উপরে উঠতে হবে। 108খানা কথা বলবে। সরি, আমরা একটু ভুল রাস্তায় এসে গেছি। এটা দিয়ে এন্ট্রি না, এন্ট্রি আরো সামনে দিয়ে। এইটা লাইট হাউস ঢোকার মুখ। প্রত্যেকের টিকিট কেটে নিয়ে ও প্রয়োজনীয় ইনস্ট্রাকশন শুনে নিয়ে আমরা লাইট হাউসের 108টা সিঁড়ি পার হয়ে উপরে উঠে এলাম। লাইট হাউসের ওপর থেকে পুরো এলাকার ভিউটা কিছুটা এরকম ছিল। দরিয়াপুর লাইট হাউস প্রায় 96 ফুট উঁচু। বাতিঘরের উপর থেকে সমুদ্রের একটি দুর্দান্ত দৃশ্য দেখা যায়। সমুদ্রের প্রায় 19 মাইল দূর থেকে এই লাইট হাউসের আলো দৃশ্যমান। এখানে সুধীর মামা 360 ডিগ্রি ভিউ ট্রাই করছিল। সালে পেট্রোল বাষ্প বার্নারের সাহায্যে এই আলো তৈরি করা হয়। এটি মূলত গুজরাটের দ্বারকাতে ইনস্টল করা হয়েছিল। 1968 সালে এটিকে কলকাতায় আনা হয় ও সংস্কার করে দরিয়াপুরে লাগানো হয়। সূর্যি মামা অস্তের পথে যাওয়া শুরু করতেই আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
পড়ন্ত বিকালের সূর্যের শেষ আলোয় পরিবেশটা কি সুন্দর লাগছে, তাই না? কয়েকটি শর্টকাট করে কাঁথিকে বাইপাসে ফেলে উঠে গেলাম মেন রোডে। ঘন্টা দুয়েক একটানা চালিয়ে এবার প্রয়োজন পড়ছে একটা চা বিরতির। টোল ট্যাক্স টপকে দাঁড়ালাম একটি চা দোকানে। হ্যাঁ চলো। এবার আমাদের আলাদা হওয়ার পালা। আমি উঠে গেছি আমার বাবার বাইকে, তাই আমার খুব মন খারাপ। একে একে মেছেদার কোলাঘাট টপকে আমরা চললাম বাড়ির পথে।
এবার শেরপাঞ্জাব ক্রস করে তারপর কোলাঘাট ব্রিজ টপকে এসে পৌঁছালাম বাগনান মোড়। সাবধানে যাবে। টাটা টাটা। সকলকে টাটা বাই বাই বলে আমি চলে গেলাম সোনারপুরের দিকে। টাটা। আমরা না যেতে যেতে জয়পুর না যেতে যেতে তোমরা চলে যাবে। সাবধানে চলে যা। হ্যাঁ টাটা টাটা। দীঘা রাইডের 4টি পর্ব এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।